আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি। কিন্তু না না না, আল্লাহ আপনি আমাকে ওই জন্য পাঠাইছেন, আল্লাহ আপনি আমাকে ওই জন্য পাঠাইছেন সঠিক রাস্তায় চলার জন্য, বেপরোয়া ভাবে চলার জন্য না, বেহায়া ভাবে চলার জন্য নয়। কিন্তু আজকে মনে করতেছো যুবক, তোমার যৌবন আছে, তোমার দাপট আছে, এই জন্য তুমি এলাকা কাঁপাও। কিন্তু জানো না, জানো না, তোমার সেজদায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা ওঠে। কিন্তু তুমি যদি এইটা বুঝতা, তাহলে এলাকা কাঁপাইতা না, তোমার ক্ষমতার দাপটে তুমি এলাকা নাচাইতা না, তুমি আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি সেজদা দিয়া আল্লাহর আরশটা কাঁপাইয়া দিতা। যৌবন কাল এত দামি, আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত সম্মানী এই যৌবন কাল। এই যৌবন কাল এত দামি, এত দামি। জিব্রাইল বলেন, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়লে আমি জিব্রাইল গুনতে পারি, কিন্তু যৌবন কালে যুবকের ইবাদত আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। এই যৌবনের এত দাম। কিন্তু বাবা, আল্লাহ আপনি আমাকে তিনটে কাল দিয়েছেন। একটা কাল হচ্ছে শিশুকাল, আরেকটা কাল হচ্ছে বৃদ্ধকাল, আরেকটা কাল হচ্ছে যৌবন কাল। এই তিনটা কাল আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার কাছে দুইটা কালের হিসাব নিব না, দুইটা কালের হিসাব নিব না, আমি আল্লাহ একটা কালের হিসাব নিব। ওই কালটা হচ্ছে যৌবন কাল। অন্য কাল কিভাবে কাটাইলা, ওইটার হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব না, আমি আল্লাহ নিব না। যৌবন কালের হিসাব তোমার কাছ থেকে নিব। কিন্তু আমরা যৌবন কাল নাফরমানিতে কাটাইয়া, আমরা যৌবন কাল আনে বালে ঘুরাইয়া, নাচ নিয়ামত নিয়া ব্যস্ত হইয়া বৃদ্ধ কালে যখন উপনীত হয়ে যায়, তখন বাবা লাঠি বোর দিয়া টেন প্যারালাইসিস হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে। আপনি মসজিদে ভালো টিকে সেজদা দিতে পারেন না, নামাজটা ভালো টিকে পড়তে পারেন না, ইচ্ছারে বৈশা নামাজ পড়েন, আপনার সন্দেহ হয়ে যায়, প্রস্রাবের ফুটাও মনে পড়ে যায় শরীরে। এই জন্য বলতে চাই বাবা, এই বৃদ্ধকাল তোমার কোনো দাম নাই। আল্লাহ তোমার কাছে এই বৃদ্ধকাল চাই নাই, চেয়েছেন যৌবন কাল। কিন্তু তুমি যৌবন কাল আনে বানে কাটাইয়া আল্লাহর কাছে বাটপারি করতেছেন, চিটারি করতেছেন। আল্লাহর কাছে বাটপারি কইরা বৃদ্ধকালে যখন লাঠি ভরে হাঁটেন, তখন মসজিদে আইসা পড়ে যান, মসজিদে আসেন লাঠি ভর কইরা, মসজিদে আসে পইরা থাকেন। আল্লাহ বলেন, বান্দারে তোর কাছে আমি চেয়েছিলাম যৌবন কাল, তুই আমাকে বৃদ্ধকাল দিলে, আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করলে। কিন্তু শুনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ তোকে এই জন্য পাঠাই নাই। শিশুকাল কিভাবে কাটাইবে এইটার হিসাব নিব না, একটা কালের হিসাব আমি আল্লাহ পুঙ্খানু ভাবে তোর কাছ থেকে নিব। কিন্তু এখন আপনি আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, তারা যেন পর্দা করে, তারা যেন পর্দা করে চলাফেরা করে, তারা যেন পর্দার ভিতরে থাকে, তারা যেন সুন্দর ভাবে স্বামীর সাথে আচরণ করে।